আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, কেমন আছেন সকালে? আশা করছি সকালে মহান আল্লাহর রহমতে খুব ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। এবং আজকে একটু বেশি আনন্দিত আছি কারণ আমরা এক্সেস মেডিকেল স্কুলের পক্ষ থেকে নিয়ে এসেছি আজকে নতুন একটি লাইভ সেশন নিয়ে। আমাদের এক্সেস মেডিকেল অনলাইন মেডিকেলের সর্বোত্তম একটি প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মে প্রায় 1500 মতো ভিডিও কন্টেন্ট তৈরি করা হয়েছে শুধুমাত্র আপনাদেরই জন্য। সেই ধারাবাহিকতায় আমাদের এখন চলছে অ্যানাটমি রিটেন সিরিজ। এই সিরিজের আজকে সম্পূর্ণ নতুন একটি সেশন নিয়ে আপনাদের সাথে রয়েছি আমি সাইমা চৌধুরী জিপু, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ, এমবিবিএস প্রথম বর্ষ। বলার অপেক্ষাই রাখে না, আজকে আমাদের প্রথম নয়, দ্বিতীয় নয়, অষ্টম সেশনটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো আপনারা সকলে খুব ভালো করে জানেন আমাদের মেন্টর, গেস্ট অথবা আমাদের সবার পরিচিত ভাইয়া রয়েছেন। কোন ভাইয়া রয়েছেন আমাদের সাথে? আমাদের সবার পরিচিত এবং খুবই ট্যালেন্টেড ভাইয়া সীমান্ত মোদক ভাইয়া রয়েছেন আমাদের সাথে, গ্রিন লাইফ মেডিকেল কলেজ সেশন 2017-18। ভাইয়াকে স্বাগতম জানাচ্ছি আজকের সেশনটিতে। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম চিপু, আমি ভালো আছি। আশা করি আপনিও ভালো আছেন। জি ভাইয়া, ভালো আছি এবং আজকে আরো ভালো আছি কারণ আপনার একটি অসাধারণ সেশন আমরা উপভোগ করতে যাচ্ছি। আমাদের এই সেশনটিতে আমরা আজকের সেশনের টপিক হলো জেনারেল এমব্রায়োলজি পার্ট 2। ভাইয়া পার্ট 1 খুবই চমৎকার ভাবে গত সেশনটিতে নিয়েছেন। আপনারা যারা মিস করেছেন বা আবার দেখতে চান তারা আমাদের ইউটিউব পেজ অথবা ফেসবুক পেজে দেখতে পারেন পূর্বের সেশনটি, অথবা যে কোনো সেশনই দেখতে পারেন। তো আর কথা বাড়াবো না ভাইয়া, আপনার কাছে হস্তান্তর করছি, আপনি আজকে সেশনটি শুরু করে দিন। আচ্ছা, তাহলে আমরা চলে যাই আমাদের টপিকে। আচ্ছা, তাও লাস্ট দিন হচ্ছে আমরা লাস্ট সেশনটাতে মূলত সেকেন্ড উইক অফ ডেভেলপমেন্টের আগ পর্যন্ত যেসব রিটেন কোয়েশ্চেন গুলো কমনলি আসে সেই কোয়েশ্চেন গুলো আমরা ডিসকাশন করেছি। আজকে হচ্ছে আমরা থার্ড উইক থেকে রেস্ট অফ দ্য এমব্রায়োলজি, জেনারেল এমব্রায়োলজি, আমরা সেগুলো ডিসকাশন করব। সো থার্ড উইকে যে প্রসেস গুলো হয়ে থাকে সেগুলো হচ্ছে গ্যাস্ট্রুলেশন, ফর্মেশন অফ নটোকর্ড, নিউরিলেশন, ডেভেলপমেন্ট অফ ভিলাই অ্যান্ড ফর্মেশন অফ ক্লোয়েকাল অ্যান্ড ওরোফ্যারিঞ্জিয়াল মেমব্রেন। সো এখান থেকে ফার্স্ট যে কোয়েশ্চেনটাই আমরা ফেস করে থাকি সেটা হচ্ছে হোয়াট ইজ গ্যাস্ট্রুলেশন এন্ড মেনশন দি প্রসেস অফ গ্যাস্ট্রুলেশন। সো গ্যাস্ট্রুলেশনের একটা ডেফিনিশন আমরা দিতে পারি যে ইট ইজ দ্য প্রসেস বাই উইচ দ্য থ্রি জার্ম লেয়ার্স, দ্যাট ইজ এক্টোডার্ম, মেসোডার্ম এন্ড এন্ডোডার্ম, ইজ ফর্মড ইন এমব্রায়ো। বা যদি আমরা অন্য কোনো ডেফিনিশন কোথা থেকে পড়ে থাকি আমরা সেটাও ফলো করতে পারি। অবভিয়াসলি বইয়ের থেকে ডেফিনিশন দিতে হবে আমাদেরকে এখানে। সো নেক্সট যেটা হচ্ছে প্রসেস অফ গ্যাস্ট্রুলেশন, এই প্রসেস অফ গ্যাস্ট্রুলেশনটা আমরা কিছু বুলেট পয়েন্ট আকারে আমরা এই আনসারটা লিখতে পারি। সো ফার্স্ট অফ অল, প্রসেস অফ গ্যাস্ট্রুলেশনের জন্য আমরা এই ফিগারটা দিতে পারি নিচেরটা। এটাকে আমরা সিম্পলিফাই করে আমরা গ্যাস্ট্রুলেশনের প্রসেসের ডিসক্রিপশন দিতে পারি। সো প্রসেস অফ গ্যাস্ট্রুলেশন যখন আমরা লিখতে যাব, সো ফার্স্ট পয়েন্টটা হচ্ছে যে এখানে ফর্মেশন অফ আ গ্রুভ ইন দি এপিব্লাস্ট হুইচ ইজ নোন অ্যাজ প্রিমিটিভ স্ট্রিক। অর্থাৎ আমরা লাস্টে যখন সেকেন্ড উইকটাতে রেখে এসেছিলাম তখন আমরা এরকম একটা ফিগার, এরকম একটা স্ট্রাকচার রেখে এসেছিলাম সেকেন্ড উইকের লাস্টে। এই স্ট্রাকচারটাকে আমরা এখন উপর থেকে দেখছি, অর্থাৎ এটা এই যে স্ট্রাকচারটা, এটা হচ্ছে এপিব্লাস্ট, নিচেরটা হচ্ছে হাইপোব্লাস্ট। এটা হচ্ছে ওই অ্যামনিওটিক স্যাক, যেটার মধ্যে হচ্ছে অ্যামনিওটিক ফ্লুইড থাকে। আর নিচেরটা হচ্ছে ইয়ক স্যাক। অর্থাৎ এই যে স্ট্রাকচারটা সেটাই আমরা এখন উপর থেকে দেখছি। এই স্ট্রাকচারটাকেই যখন আমরা জুম ইন করছি যে লেয়ার গুলো দেখতে পাচ্ছি সেটাই হচ্ছে এটা আসছে। সো এই স্ট্রাকচারের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে কর্ডাল এন্ডে এখানে একটা গ্রুপ ফর্মেশন হয়েছে এপিব্লাস্টের মধ্যে সারফেসে। এই গ্রুপটাকে বলা হচ্ছে প্রিমিটিভ স্ট্রিক। এই প্রিমিটিভ স্ট্রিকের সেফালিক এন্ডটা, অর্থাৎ এই এন্ডটাতে একটা এলিভেটেড এরিয়া দেখা যায় যেটাকে বলা হয় প্রিমিটিভ নোড, এবং ওই এরিয়াটা সারাউন্ড করে থাকে একটা ডিপ্রেসড এরিয়াকে যেটাকে বলা হয় প্রিমিটিভ পিট। এই প্রিমিটিভ নোড এবং প্রিমিটিভ পিট ফর্মেশন হওয়ার পর যেটা হয় সেটা হচ্ছে যে আমাদের যে এপিব্লাস্টের যে সেলগুলো থাকে সেগুলো হচ্ছে এই প্রিমিটিভ স্ট্রিকের দিকে মাইগ্রেট করা শুরু করে। Then they detach from the epiblast and sleep beneath it, and this process is known as invagination. অর্থাৎ এই এপিব্লাস্ট সেলগুলো এই প্রিমিটিভ স্ট্রিকের দিকে মাইগ্রেট করে এখান থেকে খুলে যে এই প্রিমিটিভ স্ট্রিকের ভিতরে ঢুকে যায়। এই ভিতরে ঢুকে যাওয়ার পরেই হচ্ছে এখানে এই এপিব্লাস্ট থেকে, যে আমাদের তিনটা জার্ম লেয়ার আমরা জানি, এক্টোডার্ম, মেসোডার্ম, এন্ডোডার্ম, এই এপিব্লাস্ট থেকেই তৈরি হয়। তো এই যে এপিব্লাস্ট গুলো, সাম অফ দেম উইল ডিসপ্লেস দি হাইপোব্লাস্ট এন্ড দিস উইল ক্রিয়েট দি এমব্রায়োনিক এন্ডোডার্ম. Some of them will lie between the epiblast and the newly created endoderm layer. This will form the mesoderm.
and the remaining in the apiblast layer will form the ectoderm. সো এটা হচ্ছে ওভারঅল প্রসেস অফ গ্যাস্ট্রুলেশন। সো আমি যদি পয়েন্টগুলো জাস্ট বুলেট পয়েন্ট আকারে আরেকবার বলি, তাহলে হচ্ছে ফার্স্ট হচ্ছে ফর্মেশন অফ গ্রুভ ইন দি এপিব্লাস্ট known as primitive streak, then formation of a slightly elevated area at the cephalic end of the streak, which is known as primitive node, and formation of a depression inside the primitive node known as primitive pit, then migration of epiblast cell, sleeping and invagination uh, into the primitive streak, and তারপরে হচ্ছে যে তিনটা জার্ম লেয়ার ফর্ম হয়, অর্থাৎ the epiblast which displays the hypoblast, they form the embryonic endoderm. The ones which lie between the epiblast and the newly formed endoderm, they form the mesoderm, and the remaining epiblast from the ectoderm. So that is the process of gastrulation. নেক্সট কোয়েশ্চেনটা আসি যে হোয়াট ইজ দ্য রোল অফ প্রিমিটিভ স্ট্রিক ইন দি প্রসেস অফ ফর্মেশন অফ দি ট্রাইল্যামিনার জার্ম ডিস্ক। সো প্রিমিটিভ স্ট্রিকের ফাংশন আমরা এখান থেকে বুঝতে পারছি, এটা দিয়েই হচ্ছে আমাদের এপিব্লাস্টের সেলগুলো ইনভ্যাজিনেট করে সেটা ভিতরে যে হচ্ছে ডিফারেন্ট জার্ম লেয়ারগুলো ফর্ম করে থাকে। অর্থাৎ এখানে আনসারটা লিখতে হলে আমাদেরকে এই প্রিমিটিভ স্ট্রিকটা কি এবং মোটামুটি এই পয়েন্টগুলোই, এবং এখানে প্রিমিটিভ স্ট্রিকটা কি কাজ করছে, অর্থাৎ এটার ভিতর দিয়ে যে ইনভ্যাজিনেশনটা হচ্ছে সেটা আমাদেরকে লিখতে হবে। চলে যাই আমরা আমাদের নেক্সট কোয়েশ্চেনে, সেটা হচ্ছে ফর্মেশন প্রসেস অফ ফর্মেশন অফ নোটোকর্ড, যেটা হচ্ছে থার্ড উইকের যে সেকেন্ড ইভেন্টটা সেটা। সো নোটোকর্ড ফর্মেশনে আমরা এরকম একটা ফিগার রাখতে পারি, অর অ্যাটলিস্ট সেকেন্ড দুইটা ফিগার আমরা এখানে রাখতে পারি। সো নোটোকর্ড ফর্মেশনটা এটা হচ্ছে গ্যাস্ট্রুলেশনের সাথে শুরু হয়ে থাকে। এখানে যদি আনসারটা আমাদের একটু বেশি মার্কের হয়, তাহলে এখানেও আমরা যে প্রিমিটিভ স্ট্রিক, প্রিমিটিভ নোড, প্রিমিটিভ পিট, ওই পয়েন্টগুলো আমরা এখানে অ্যাড করে দিতে পারি, কারণ এই প্রিমিটিভ স্ট্রিক দিয়েই হচ্ছে নোটোকর্ড ফর্মেশনটা শুরু হয়ে যায়। আর যদি এখানে আমরা দেখি যে কম মার্কস থাকে বা এখানে বেশি টাইম পাচ্ছি না লেখার জন্য, তাহলে এই প্রথম প্রিমিটিভ স্ট্রিকের পয়েন্টগুলো সিভ করে আমরা নেক্সট পয়েন্ট থেকে শুরু করতে পারি। সো প্রিমিটিভ স্ট্রিক লেখার পর আমরা যেটা বলতে পারি এখানে যে ফার্স্ট পয়েন্টটা হচ্ছে যে প্রিমিটিভ নোটোকর্ডাল সেলস invaginate into the primitive node and move forward cranially until they reach the precaudal plate. অর্থাৎ এখান থেকে যে এক্টোডার্ম থেকে যে বা এপিব্লাস্ট লেয়ার থেকে যে কিছু সেল থাকবে যেটাকে বলা হচ্ছে প্রি নোটোকর্ডাল সেল, তারা হচ্ছে এই প্রিমিটিভ নোড দিয়েই ইনভ্যাজিনেট করে সামনের দিকে ক্রেনিয়ামের দিকে আগাতে থাকবে until they reach the precaudal plate, যেটা হচ্ছে একটা মেসোডার্মের একটা প্লেট অফ সেলস। তারপরে পয়েন্টটা হচ্ছে যে these pre-notochordal cells become intercalated in the hypoblast and form the notochordal plate. অর্থাৎ এটা আমরা এই ফিগারে দেখতে পাচ্ছি, এই যে প্রি নোটোকর্ডাল সেলস গুলো ছিল সেগুলো যে এখানে সামনের দিকে মাইগ্রেট করে এই ফার্স্ট স্ট্রাকচারটা ফর্ম করছিল, সেটা হচ্ছে এই আমাদের যে হাইপোব্লাস্টটা থাকবে এই হাইপোব্লাস্টের সাথে ইন্টারকানেক্টেড হয়ে যাবে, অর্থাৎ গেথে যাবে, একদম গেথে যে স্ট্রাকচারটা ফর্ম করবে সেটাকে বলা হচ্ছে নোটোকর্ডাল প্লেট। তারপরের পয়েন্টটা হচ্ছে যে as the hypoblast is replaced by the endoderm cells moving into the streak, cells of the notochordal plate proliferate and detach from the endoderm to form the definitive notochord. অর্থাৎ এখানে আমরা যে হাইপোব্লাস্ট যে লেয়ারটা সেটা যখন পুরোপুরি এন্ডোডার্ম দিয়ে রিপ্লেসড হয়ে যাবে, তখন এই নোটোকর্ডাল প্লেটটা নিজে প্রলিফারেট করে নিজেকে এই এন্ডোডার্মের লেয়ারটা থেকে আলাদা করে ফেলবে, এবং সেটাই ফর্ম হয়ে যাবে আমাদের ডেফিনিটিভ নোটোকর্ড। সো এখানে নেক্সট কোয়েশ্চেনটাই আসে যে হোয়াট ইজ দি ইম্পর্টেন্স অফ নোটোকর্ড বা হোয়াট আর দ্য ফাংশনস অফ নোটোকর্ড। সো ফার্স্ট অফ অল আমরা জানি যে নোটোকর্ড যেটা সেটা তো অ্যাডাল্ট বা ডেভেলপড হিউম্যান বিইং এ থাকে না, সেটার রেমনেন্ট আমরা দুই জায়গায় দেখতে পারি। একটা হচ্ছে নিউক্লিয়াস পালপোসাস অফ ইন্টারভার্টিব্রাল ডিস্ক, যেটা অলরেডি হিস্টোলজিতে বলা হয়েছে যে ইন্টারভার্টিব্রাল ডিস্কের দুইটা পার্ট থাকে, নিউক্লিয়াস পালপোসাস এবং অ্যানুলাস ফাইব্রোসাস। সো এই যে নিউক্লিয়াস পালপোসাসটা সেটা হচ্ছে আমাদের নোটোকর্ডের একটা রেমনেন্ট থাকে। আরেকটা রেমনেন্ট হচ্ছে অ্যাপিকাল লিগামেন্ট অফ ডেন্স। এটা আমরা অনেকেই ভুলে যাই ভাইভাতে, যখন আমাদের জিজ্ঞেস করা হয় হোয়াট আর দ্য রেমনেন্টস অফ নোটোকর্ড, তখন অবশ্যই আমাদেরকে দুইটাই বলতে হবে এখানে। সো এই যে রেমনেন্টটা, এখান থেকে আমরা বুঝতে পারছি যে আমাদের বডির যে ভার্টিব্রাল কলামের যে ফাংশনটা, অর্থাৎ বডির অ্যাক্সিস তৈরি করা, বডিকে সাপোর্ট দেওয়া, সেই কাজটাই ইন্ট্রাইউটেরাইন লাইফে বা ডেভেলপমিং এর সময় এই নোটোকর্ড করে থাকে। সো ফার্স্ট ইউজটাই হচ্ছে ইট সার্ভস দি বেসিস অফ দি অ্যাক্সিয়াল স্কেলেটন and it provides support to the developing. নেক্সট পয়েন্টটা হচ্ছে যে আমরা কিছুক্ষণ পরে যে প্রসেসটা পড়বো নিউরিলেশন, অর্থাৎ নিউরাল টিউব ফর্ম করা, এই প্রসেসটার ইনফ্লুয়েন্স করে বা এই প্রসেসটা প্রমোট করে এই নোটোকর্ডটা। So it induces the overlying ectoderm to form the neural tube. আর লাস্টলি আমরা আরেকটা জিনিস কিছুক্ষণ পরে পড়বো, যেটা সোমাইট। সোমাইট ইজ নাথিং বাট দি সেগমেন্টেশন অফ দ্য প্যারাক্সিয়াল মেসোডার্ম। সো এই যে আমাদের যে নোটোকর্ড দেখেছিলাম, এই নোটোকর্ডের যে পাশে যে মেসোডার্মটা থাকে, এই মেসোডার্ম গুলো এই নোটোকর্ডটাকে একটা অ্যাক্সিস হিসাবে তৈরি করে নিজেকে ডিফারেন্ট ডিফারেন্ট সেগমেন্টেশনে ভাগ করে থাকে, যেটাকে আমরা সোমাইট বলছি। সো এটাও একটা ফাংশন চলে আসলো যে ইট হেল্পস ইন দ্য ডিফারেন্সিয়েশন অফ সোমাইট। সো এটাই মোটামুটি নোটোকর্ডের থেকে যে কোয়েশ্চেনগুলো।
তারপরে কোশ্চেনটা চলে আসি যে হোয়াট ইজ দ্য প্রসেস অফ নিউরিলেশন, হোয়াট ইজ অ্যানেনসেফালি, হোয়াট ইজ নিউরাল ক্রেস্ট। আচ্ছা, সো এটার জন্য আমরা এইরকম একটা ফিগার দিতে পারি পরীক্ষা হলে। সো এটা হচ্ছে আবার আমরা যে এমব্রায়োটাকে যেটা এখন পর্যন্ত রেখে এসেছিলাম সেটাকে উপর থেকে দেখছি, অর্থাৎ এরকম একটা স্ট্রাকচারই আমরা উপর থেকে দেখছি। এখানে যে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে পুরোপুরি যে ব্লু লেয়ারটা হচ্ছে এক্টোডার্মাল লেয়ার। এই এক্টোডার্মটা কি করবে, যে এক্টোডার্মটা হচ্ছে আমাদের নটোকর্ডের উপরে ওভারলে করে থাকে, সেটা হচ্ছে এই নটোকর্ডের ইনফ্লুয়েন্সেই একটু থিকেন্ড হয়ে যাবে এবং ফর্ম করবে হচ্ছে নিউরাল প্লেট, এবং এই ফাংশনটাই আমরা কিছুক্ষণ আগে বললাম, যেটা নটোকর্ডের ফাংশনের মধ্যে বললাম। So first stepটা হচ্ছে এখানে thickening of the ectoderm which overlies the notochord which is known as to form the neural plate. নেক্সট যেটা হবে সেটা হচ্ছে যে এই যে নিউরাল প্লেটটা সেটার ল্যাটারাল দুই এজ অর্থাৎ এ এজ এবং এ এজ, এই দুই এজটা হচ্ছে একটু লিফট আপ হয়ে যাবে। অর্থাৎ এই ল্যাটারাল এজ গুলো হচ্ছে এলিভেটেড হয়ে মিড লাইনে এসে একটা আরেকটার সাথে ফিউজ করার চেষ্টা করবে, অর্থাৎ আমরা এখানে ইমেজে এই জিনিসটা দেখতে পাচ্ছি। সো এই দুই ল্যাটারাল এজের যখন এই নিউরাল প্লেটটা এলিভেটেড হয়ে যাচ্ছে, এই দুই ল্যাটারাল এজটাকে বলা হচ্ছে নিউরাল ফোল্ড, এবং দুই ল্যাটারাল এজটা এলিভেট হওয়ার কারণে মাঝখানে যে মিড লাইনটা সেখানে স্বাভাবিকভাবে একটা ডিপ্রেশন অ্যারাইজ করে, ওই ডিপ্রেশনটাকে বলা হয় নিউরাল গ্রুভ। সো সেকেন্ড পয়েন্টটা হচ্ছে ফর্মেশন অফ দি neural fold which are the lateral edges of the neural plate which become elevated to fuse, and formation of the neural groove which is the depressed mid region. Next point হচ্ছে the neural folds approach each other and in the midline and fuse together, যেটা আমরা এরকম একটা ফিগার দেখতে পাচ্ছি। অর্থাৎ আমরা বুঝতে পারছি যে দুই সাইড থেকে এই দুই নিউরাল ফোল্ডটা উঠে যে এলিভেটেড হয়ে মিড লাইনে এসে ফিউজ করার চেষ্টা করবে, একটা টিউবুলার আকার এটা তৈরি করার চেষ্টা করবে। এই ফিউশনটা হবে সার্ভিক্যাল রিজনে, এবং সেখানের পর থেকে সেটা ফরওয়ার্ড এবং কর্ডাল, ক্রেনিয়ালি এবং কর্ডালি সে ফিউশনটা সামনে এবং পিছনের দিকে মুভ করা শুরু করবে। এরকম যখন এই পয়েন্টের পর নেক্সট যখন আমরা জিনিসটা দেখতে পাচ্ছি, তখন যেই স্ট্রাকচারটা রিমেইনিং থাকছে যে এরকম মিড সার্ভিক্যাল রিজন থেকে মিডলাইন বরাবর ফিউশন হতে হতে যদি সামনে এবং পিছনে আগাতে থাকে, তখন এট দি এন্ড দুটো পোর দেখা যায়, দ্যাট ইজ অ্যান্টেরিয়ার বা ক্রেনিয়াল নিউরোপোর এবং পোস্টেরিয়ার বা কর্ডাল নিউরোপোর, যে দুটোকে বলা হয়। এই দুটো পোরও আলটিমেটলি ফিউজড হয়ে যাবে। ক্রেনিয়ালটা ফিউজড হয়ে যায় 25th উইকে এবং কর্ডালটা ফিউজ হয়ে যায় 27th ডেতে, সরি 25th ডে এন্ড 27th ডে। সো এটাই হচ্ছে প্রসেস অফ নিউরিলেশন। এখন এই পয়েন্টগুলো যদি আবার সামারাইজ করতে হয় তাহলে আরেকবার বলি যে ফার্স্ট অফ অল থিকেনিং অফ দি ectoderm which overlies the notochord to form neural plate. Lateral edges of the neural plate elevate to form neural fold and the depressed mid region forms the neural groove. Then the folds fuse together along the midline at the cervical region and move towards the cranial and caudal ends respectively. Cranial neuropore is fused during the 25th day and caudal neuropore is fused during the 27th day. সো এটা হচ্ছে ওভারঅল প্রসেস অফ নিউরিলেশন। সো এখানে একটা এক্সপ্লেন অ্যানাটমিক্যালি কোয়েশ্চেন চলে আসে যে হোয়াট ইজ অ্যানেনসেফালি। সো অ্যানেনসেফালি যেটা আমরা কিছুক্ষণ আগেই যেটা বললাম যে ক্রেনিয়াল এবং কর্ডাল যে নিউরোপোর্টটা, ক্রেনিয়াল নিউরোপোর্টটা যেটা ফিউজ করার কথা 25th ডেতে, সেটা যদি ফিউজ না করে, অর্থাৎ এখানে ফিউশনটা যদি ইনকমপ্লিট থেকে যায়, তাহলে আমরা বুঝতেই পারছি যে এখানে ক্রেনিয়াল পোর্টে আমাদের পোর্টটা থেকে আমাদের যে পরবর্তীতে ব্রেইন ফর্ম হওয়ার কথা ছিল, সেই ব্রেইন ফর্ম হতে পারবে না, এবং ব্রেইনের উপরে যে ভল্ট অফ দ্য স্কাল থাকার কথা ছিল সেই ভল্ট অফ দ্য স্কালও ফর্ম হতে পারবে। অ্যাজ এ রেজাল্ট অফ দিস এখানে পুরো ব্রেইনটাই ডিজেনারেট করে যাবে and it will be replaced by a mass of necrotic tissue বা নেক্রোস টিস্যু। এই কন্ডিশনটাকে বলা হয় অ্যানেনসেফালি। সো এটাই এক্সপ্লেন অ্যানাটমিক্যালি আমাদেরকে লিখতে বললে আমরা ফার্স্ট অফ অল একটু কিভাবে নিউরিলেশনটা হয় এই প্রসেসের ইন্ট্রোডাকশন দিয়ে এই ডিসক্রিপশনটা দিতে পারি যে অ্যানেনসেফালি কাকে বলা হয়। সাথে আরেকটা কোয়েশ্চেন দেখেছিলাম যে হোয়াট ইজ নিউরাল ক্রেস্ট। সো নিউরাল ক্রেস্ট হচ্ছে এক্টোডার্মেরই বা নিউরো এক্টোডার্মেরই একটা পোর্শন। এটা হচ্ছে আমরা যে বলেছি যে এই যে ল্যাটারাল বর্ডার, নিউরাল প্লেটের যে ল্যাটারাল বর্ডারটা এলিভেট হচ্ছে, এই ল্যাটারাল বর্ডারে কিছু স্পেশালাইজড গ্রুপ অফ সেলস থাকে যেগুলো হচ্ছে এখান থেকে ডিট্যাচড হয়ে পরবর্তীতে এখান থেকে মাইগ্রেট করে অন্য অন্য এরিয়াতে চলে যায়। এই স্পেশালাইজড গ্রুপ অফ স্পেশালাইজড সেলস গুলোকেই বলা হচ্ছে নিউরাল ক্রেস্ট। অর্থাৎ নিউরাল ক্রেস্ট ইজ দি স্পেশালাইজড গ্রুপ অফ সেলস দ্যাট অ্যারাইজেস অ্যালং দি ল্যাটারাল বর্ডার অফ দি নিউরোএক্টোডার্ম। এই নিউরোএক্টোডার্ম থেকে পরবর্তীতে কি কি ডেরিভেটিভস হচ্ছে সেটা আমরা একটু পরে পড়ছি। সো নিউরিলেশন থেকে মোটামুটি আমাদের রিটেনের জন্য এই কোয়েশ্চেনগুলো এসে থাকে।
এখানে বলে রাখা ভালো যে রিটেনে আসে না, কিন্তু ভাইভাতে এরকম কোশ্চেন ধরা হয় যে নিউরিলেশনের পরবর্তীতে কিছু কিছু টপিকস থাকে যেটা হচ্ছে রিলেটেড টু দি সিস্টেমিক এমব্রায়োলজি অফ ব্রেইন অ্যান্ড স্পাইনাল কর্ড, অর্থাৎ ব্রেইন এবং স্পাইনাল কর্ডের যে সিস্টেমিক ডেভেলপমেন্টটা সেখান থেকে আমাদের অনেক সময় ধরা হয়ে থাকে। এখানে অনেকগুলো টপিক আছে, যেমন স্পাইনাল কর্ডের যে গ্রে ম্যাটার হোয়াইট ম্যাটার কোনটা কোথা থেকে আসছে, অনেকগুলো লেয়ার আছে, তারপরে কিছু প্লেট ফর্ম হয় এবং ব্রেইনের কিছু ডিফারেন্ট ফ্লেক্সচার্স এবং ওদের ডেরিভেটিভস। এই জিনিসগুলো আমরা রিটেন প্রিপারেশন নেওয়ার পর ভাইবার জন্য যখন প্রিপারেশন নেবো তখন আলাদাভাবে এই জিনিসগুলো আমাদেরকে পড়ে নিতে হবে। সো রিটেনের জন্য নেক্সট কোয়েশ্চেনটাই আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ডেরিভেটিভস অফ অল দ্য জার্ম লেয়ার্স। সো ডেরিভেটিভস গুলো লিস্ট করার আগে ফার্স্ট অফ অল আমরা এরকম একটা ইমেজ দিয়ে আগে একটু বোঝার চেষ্টা করবো যে ডেরিভেটিভ গুলো মানে কিভাবে কিভাবে এগুলো হচ্ছে ডিফারেন্সিয়েটেড হয়। সো আমরা আবার দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটা পুরোপুরি যে এমব্রিওটা ছিল সেই এমব্রিওর একটা স্ট্রাকচার। আমরা যেটা সেকেন্ড উইকে পড়েছিলাম, সেকেন্ড উইকে যেরকম স্ট্রাকচার দেখে আসছিলাম ওইরকম একটা স্ট্রাকচার আমরা এখানে দেখতে পাচ্ছি, অর্থাৎ আগের স্ট্রাকচারগুলো যেরকম আমরা উপর থেকে দেখেছিলাম এগুলো অ্যাকচুয়ালি আমরা এমব্রিওটাকে দুই ভাগ করে মাঝখান থেকে দেখছি এই স্ট্রাকচারটা। সো এই স্ট্রাকচারে আমরা দেখতে পাচ্ছি যে এটা যে একটোডার্মটা, সেই একটোডার্মে আমরা নিউরিলেশনের প্রসেসটা দেখতে পাচ্ছি, অর্থাৎ এখানে হচ্ছে যে নিউরাল ফোল্ড গুলো এলিভেট হয়ে এখানে নিউরাল টিউবটা ফর্ম করার প্রসেসটা হচ্ছে। এবং সাথে সাথে যখন নিউরাল টিউবটা ফর্ম হয়ে যায় তখন রেস্ট অফ দি একটোডার্ম হচ্ছে সারফেস একটোডার্ম হিসেবে রেমনেন্ট থেকে যায়। এবং এটার সাথে সাথে এই যে নিউরাল ক্রেস্ট যে সেলগুলো সেগুলো এখান থেকে ডিট্যাচড হয়ে তাদের রেসপেক্টিভ কিছু জায়গায় মুভ অন করে যায়। এটা হওয়ার সাথে সাথেই একটোডার্মে এই চেঞ্জটা হওয়ার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি যে এন্ডোডার্মের যে লেয়ারটা সেটাও হচ্ছে নিজেকে একটা টিউব আকারে ফর্ম করে ফেলছে। অর্থাৎ এখান থেকেই আমরা যে গাট টিউবটা আসে, গাট টিউব আমরা জানি যে পুরো এন্ডোডার্মটাই হচ্ছে একটা লং টিউব মতো একদম, যেটা হচ্ছে ওরোফেরেঞ্জিয়াল মেমব্রেন থেকে একদম আমাদের যে ক্লোয়েকা সেই পর্যন্ত সেই টিউবটাই এখানে ফর্ম হয়ে যাচ্ছে। ইন্টারমিডিয়েট যে মেসোডার্ম অর্থাৎ দুইটা মানে যে মেসোডার্ম যে লেয়ারটা সরি যেটা হচ্ছে একটোডার্ম এবং এন্ডোডার্মের মাঝখানে, সেখানেও আমরা দেখতে পাচ্ছি এখানে কিছু চেঞ্জেস এবং অ্যারেঞ্জমেন্ট হচ্ছে। ফার্স্ট অফ অল যে কিছুক্ষণ আগে যেটা বলেছিলাম যে নটোকর্ডের দুই পাশে যে একটোডার্মটা সেটাকে বলা হচ্ছে প্যারা এক্সিয়াল মেসোডার্ম। সেই মেসোডার্মটা নিজেকে এখানে সেগমেন্টে ভাগ করবে, ডিফারেন্ট ডিফারেন্ট সেগমেন্টে ভাগ করবে। সেটার পাশেই দেখা যাচ্ছে একটা কনস্ট্রিক্টেড লেয়ার, এই কনস্ট্রিক্টেড লেয়ারটাকে বলা হচ্ছে ইন্টারমিডিয়েট মেসোডার্ম। এই ইন্টারমিডিয়েট মেসোডার্ম থেকেও পরে হচ্ছে ডেরিভেটিভ আসবে হচ্ছে আমাদের ইউরোজেনিটাল সিস্টেমে। আর তার ল্যাটারালি সবচেয়ে ল্যাটারালি যেই মেসোডার্মের লেয়ারটা সেটাকে বলা হচ্ছে আমাদের ল্যাটারাল প্লেট মেসোডার্ম। এটারও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে দুটো লেয়ারে ভাগ হয়ে যাচ্ছে। একটা হচ্ছে ভিসারাল লেয়ার বা যেটাকে বলা হয় স্প্ল্যাঙ্কোপ্লিউরিক লেয়ার, আর একটা হচ্ছে প্যারাইটাল লেয়ার বা যেটাকে বলা হয় সোম্যাটোপ্লিউরিক লেয়ার। এবং আমরা যদি এই ফিগারটা ফলো করে দেখি দেন আমরা দেখতে পারবো যে এর মধ্যে থেকে একটা লেয়ার আমাদের বডি ক্যাভিটি ফর্ম করছে, বডি ক্যাভিটি লাইন করে থাকছে, এবং আরেকটা লেয়ার আমাদের যে এন্ডোডার্মে যে গাট টিউবটা ছিল সেটাকে লাইন করে থাকছে। অর্থাৎ যে স্প্ল্যাঙ্কোপ্লিউরিক লেয়ারটা সেটা হচ্ছে আমাদের গাট টিউবকে লাইন করে থাকছে এবং সোম্যাটোপ্লিউরিকটা হচ্ছে আমাদের বডি ক্যাভিটিকে লাইন করে থাকছে। সো এই জিনিসগুলো যদি আমরা মাথায় রাখি বা এরকম একটা ফিগার যদি আমরা ফলো করি আমরা হচ্ছে এই ডেরিভেটিভ গুলো দেন ইজিলি মনে রাখতে পারবো, কারণ যেই জিনিসটা যেখানে আছে ওখানের আশেপাশে স্ট্রাকচারই হচ্ছে অবশ্যই ওই লেয়ার থেকে ডিরাইভড হবে। সো ফার্স্ট অফ অল আমরা আসি একটোডার্মে। একটোডার্ম মূলত প্রথমত আমরা দুই ভাগে ভাগ করতে পারি, এটা হচ্ছে সারফেস একটোডার্ম, এটা হচ্ছে নিউরো একটোডার্ম, যেটা কিছুক্ষণ আগে দেখলাম আমরা, এবং নিউরো একটোডার্ম থেকেও বলা হয়েছে যে নিউরাল টিউব এবং নিউরাল ক্রেস্ট আছে। সো সারফেস একটোডার্ম মানেই হচ্ছে স্কিন এবং স্কিনের অ্যাসোসিয়েটেড যত স্ট্রাকচার আছে, অর্থাৎ এপিডার্মিস অফ দি স্কিন, sweat and sebaceous glands, hair, nails, then mammary gland, enamel of the teeth, then lacrimal gland, conjunctiva, external auditory meatus, and epithelial lining of the lower part of the anal canal and the distal part of the penile urethra. সো আমরা বুঝতে পারছি যে বডির স্কিন রিলেটেড যতগুলো স্ট্রাকচার আছে এই সবগুলো স্ট্রাকচারই ডেরিভেটিভ অফ দি সারফেস একটোডার্ম। তারপর যেটা নিউরো একটোডার্মকে আমরা দুই ভাগে ভাগ করে থাকি, এটা হচ্ছে নিউরাল টিউব একটোডার্ম, এটা হচ্ছে নিউরাল ক্রেস্ট একটোডার্ম। নিউরাল টিউব একটোডার্ম মানে হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, অর্থাৎ ব্রেন অ্যান্ড স্পাইনাল কর্ড। এই যে টিউবটা আমরা ফর্মেশনটা দেখেছি এই টিউব থেকেই ব্রেন এবং স্পাইনাল কর্ড ফর্ম হয়ে থাকে। তাছাড়া আদার কিছু অ্যাসোসিয়েটেড স্ট্রাকচার থাকে এখানে, যেটা হচ্ছে আমরা রেটিনা অপটিক নার্ভ, এটা আমরা যখন ব্রেন আইবল পড়েছিলাম তখন অলরেডি আমরা এই জিনিসটা কভার করে এসেছি যে অপটিক নার্ভ হচ্ছে ডেরিভেটিভ অফ দি নিউরাল টিউব একটোডার্ম। পোস্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড, then হচ্ছে প্রি-সাইন্যাপটিক অটোনমিক নিউরনস, সাম সোম্যাটোমোটর নিউরনস এন্ড সাম ব্র্যাকিওমোটর নিউরনস। চলে আসি নিউরাল ক্রেস্টে। নিউরাল ক্রেস্ট মানে হচ্ছে পেরিফেরাল নার্ভাস সিস্টেম, অর্থাৎ নিউরাল ক্রেস্ট থেকে যত পেরিফেরাল নার্ভাস সিস্টেমে যত স্ট্রাকচার আছে সেই সবগুলো ডেরিভেটিভ ডিরাইভড হবে এখান থেকে। আমাদের যে বইটা আছে ল্যাঙ্গুয়েজ সেখানে হচ্ছে নিউরাল ক্রেস্ট একটোডার্মে অনেক বড় একটা ডেরিভেটিভের লিস্ট দেওয়া আছে। তো সেখানে আমরা দেখতে পাচ্ছি যে
ফার্স্ট অফ অল যে স্ট্রাকচার সেটা হচ্ছে কানেকটিভ টিস্যু অ্যান্ড বোনস অফ দি ফেস এন্ড স্কাল। অর্থাৎ আমাদের পুরো বডির যেখানে যেখানে হচ্ছে বোনস এবং আদার কানেকটিভ টিস্যু আছে সেটা কিন্তু ইউজুয়ালি মেসোডার্মে ডেরিভেটিভ হয়, কিন্তু আমাদের হেড এন্ড নেক রিজনটাতে ফেস এন্ড স্কালে এখানের বোনস গুলো হচ্ছে ডেরিভেটিভ অফ দি নিউরাল ক্রেস্ট এক্টোডার্ম। তারপরে আছে ক্রেনিয়াল নার্ভ গ্যাংলিয়া, সি সেলস অফ দি থাইরয়েড গ্ল্যান্ড, কোনোট্রাঙ্কাল সেপ্টাম অফ দি হার্ট, যেটা আমরা যখন হার্টের ডেভেলপমেন্ট করবো সিস্টেমিক এমব্রায়োলজিতে এই জিনিসটা আমরা আরো ভালো মতো বুঝতে পারবো। অডন্টোব্লাস্টস, ডার্মিস ইন দি ফেস এন্ড নেক, এখানেও সেম কথা, ডার্মিস ইউজুয়ালি মেসোডার্মের ডেরিভেটিভ, বাট ফেস এন্ড নেকে এটা হচ্ছে নিউরাল ক্রেস্ট এক্টোডার্মের ডেরিভেটিভ। Spinal dorsal root ganglia, sympathetic chain and pre-aortic ganglia, প্যারাসিম্প্যাথেটিক গ্যাংলিয়া অফ দি গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্ট, অ্যাড্রিনাল মেডুলা, কারণ আমরা জানি যে অ্যাড্রিনাল মেডুলাতে হচ্ছে এরকম নার্ভ নার্ভ টাইপের সেল থাকে, অর্থাৎ এখানে হচ্ছে আমাদের যেটা ওই যে নিউরো ট্রান্সমিটার সেগুলো হচ্ছে অ্যাড্রিনাল মেডুলা থেকে রিলিজ হয়, সো এটা হচ্ছে নিউরাল ক্রেস্ট থেকেই ডিরাইভড। দেন Schwann cells, neuroglial cells, meninges, melanocytes and smooth muscle cells to the blood vessels of the face and forebrain। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে পেরিফেরাল নার্ভাস সিস্টেম এবং হচ্ছে আমাদের নার্ভাস সিস্টেমের অ্যাসোসিয়েটেড যত স্ট্রাকচার আছে, সাপোর্টিং স্ট্রাকচার আছে, মেনিনজেস, মেলানোসাইট, সোয়ান সেল, মাইক্রোগ্লিয়া, সব এখান থেকে ডিরাইভ হচ্ছে। তাছাড়া আমাদের হেড নেকের যত কানেকটিভ টিস্যু বা এখানে হেড নেকের যত হচ্ছে স্ট্রাকচারাল কম্পোনেন্ট গুলো আছে, যেমন কানেকটিভ টিস্যু, বোনস, ডার্মিস, এটা হচ্ছে নিউরাল ক্রেস্ট থেকে ডিরাইভ হচ্ছে। তারপরে চলে যাই আমরা আরেকটা একটোডার্মের আরেকটা এখানে ইয়া থাকে, আরেকটা পোর্শন থাকে যেটাকে বলা হয় একটোডার্মাল প্ল্যাকোড। সো একটোডার্মাল প্ল্যাকোড কি জিনিস, এটা হচ্ছে আমাদের যে ল্যাংম্যান বইটা সেটার একদম ফার্স্ট পেজ এই প্ল্যাকোডের ডেফিনিশনটা দেওয়া। ডেফিনিশনটা হচ্ছে ইট ইজ আ লোকাল থিকেনিং ইন দি এমব্রায়োনিক একটোডার্ম লেয়ার দ্যাট ডেভেলপস ইনটু আ সেন্সরি অর্গান অর গ্যাংলিয়ন। অর্থাৎ আমাদের যে একটোডার্ম থাকে, একটোডার্মের একটা লোকাল থিকেনিং যেটা একটা সেন্সরি অর্গানে পরবর্তীতে ডেভেলপ করে থাকে। সো একটোডার্মাল প্ল্যাকোড তিনটা আছে, আর তিনটা টাইপের আছে। অটিক প্ল্যাকোড, যেটা দিয়ে হচ্ছে ইনার ইয়ার ডেভেলপড হয়। আমরা যখন ফ্যারেঞ্জিয়াল আর্চ পাউচ ক্লেফট করেছিলাম তখন হচ্ছে এক্সটার্নাল এবং মিডল ইয়ারের ডেরিভেশনটা পড়েছিলাম, এখন ইন্টারনাল ইয়ারটা হচ্ছে অটিক প্ল্যাকোড থেকে ডিরাইভড। লেন্স প্ল্যাকোড, যেখান থেকে বোঝা যাচ্ছে যে লেন্স অফ দি আই আসে। আর হচ্ছে স্টোমোডিয়াম অ্যান্ড নেজাল প্ল্যাকোডস, যেখানে হচ্ছে ওরাল এপিথিলিয়াম, নেজাল এপিথিলিয়াম, যেখানে হচ্ছে আমাদের যে অল ফ্যাকশন এবং যে টেস্টের যে সেন্সেশন গুলো সেখান থেকে এটা আসে, সেটা হচ্ছে এখান থেকে ডিরাইভ। আর লাস্টলি অ্যান্টিরিয়র পিটুইটারি গ্ল্যান্ডটাও এই একটোডার্মাল প্ল্যাকোড থেকে ডিরাইভড। সো একটোডার্মের সব ডেরিভেটিভ আমাদের গেল, আমরা এখন আসি হচ্ছে মেসোডার্মের ডেরিভেটিভ। সো এখানে ইউজুয়ালি একটা জিনিস আমাদেরকে ফোকাস করতে বলে যে এই যে আমাদের এই এখন যে মেসোডার্মটা নিয়ে কথা বলছি সেটাকে অফেন সেকেন্ডারি মেসোডার্ম বা ইন্ট্রা এমব্রায়োনিক মেসোডার্মও বলা হয়। কারণ আমরা লাস্ট সেশনে পড়েছিলাম এক্সট্রা এমব্রায়োনিক মেসোডার্ম, এবং তখন এই জিনিসটা স্পেসিফাই করেছিলাম যে এক্সট্রানিক মেসোডার্ম এবং আমরা যে গ্যাস্ট্রুলেশনের সময় যে মেসোডার্ম পড়ি দুটা সেম না, দুটা ডিফারেন্ট জিনিস। সো এখানে যে আমরা যে এখন যে মেসোডার্মটা পড়ছি সেটাকে অলসো সেকেন্ডারি মেসোডার্ম বলা হয়। সো সেকেন্ডারি মেসোডার্মের ডেরিভেটিভ আসলেও আমরা এখন যেটা পড়বো সেটাই আমাদেরকে দিতে হবে। সো যেটা কিছুক্ষণ আগে দেখালাম যে ইন্ট্রাএমব্রায়োনিক মেসোডার্ম যেটা, সেটা হচ্ছে ইউজুয়ালি তিনটা ভাগে নিজেকে ভাগ করে থাকে। একটা হচ্ছে প্যারাঅ্যাক্সিয়াল মেসোডার্ম সারাউন্ডিং দি নটোকর্ড, একটা হচ্ছে ইন্টারমিডিয়েট মেসোডার্ম, আর একটা হচ্ছে ল্যাটারাল প্লেট মেসোডার্ম, যেটার আবার ফার্দার দুইটা ভাগ থাকে, সোমাটোফ্লুইডিক আর স্প্লাইনোফ্লুইডিক। প্যারাঅ্যাক্সিয়াল মেসোডার্ম যেটা, এটাই বলেছি ইট ইজ দি সেগমেন্ট, এটা হচ্ছে প্যারাঅ্যাক্সিয়াল মেসোডার্মটা হচ্ছে নিজেকে সেগমেন্ট করে রাখে। এই সেগমেন্টেশনটাকে বলা হয় সোমাইট, অর্থাৎ সোমাইটের ডেফিনিশন হচ্ছে সেগমেন্টেশন অফ দি প্যারাঅ্যাক্সিয়াল মেসোডার্ম। এক একটা সোমাইটের তিনটা কম্পোনেন্ট থাকে, একটা স্ক্লেরোটোম, মায়োটোম এন্ড ডার্মাটোম। স্ক্লেরোটোম যেটা, সেটা হচ্ছে সেটা থেকে ডিরাইভড হয় হচ্ছে আমাদের যে অ্যাক্সিয়াল স্কেলিটন, সেই অ্যাক্সিয়াল স্কেলিটনের ভার্টিব্রাল কলাম এবং রিবস। অর্থাৎ আমরা জানি যে আমাদের অ্যাক্সিয়াল স্কেলিটনে এখানে যে স্কাল বোনস গুলো আছে, সেই স্কাল বোনস ডিরাইভটা হচ্ছে আমাদের নিউরাল ক্রেস্ট একটোডার্ম থেকে, কারণ ওখানে বলেছিলাম যে কানেকটিভ টিস্যু এন্ড বোনস অফ দি স্কাল। যে রিমেইনিং যে পার্ট অফ দি অ্যাক্সিয়াল স্কেলিটন সেটা আসছে হচ্ছে এই প্যারাক্সিয়াল মেসোডার্মের স্ক্লেরোটোম কম্পোনেন্টটা থেকে, অর্থাৎ ভার্টিব্রাল কলাম এন্ড রিবস। নেক্সট কম্পোনেন্ট হচ্ছে মায়োটোম। মায়োটোম মানে হচ্ছে সে হচ্ছে মাসেল ডিরাইভ করবে, এবং আরেকটা কম্পোনেন্ট হচ্ছে ডার্মাটোম, যেটা হচ্ছে ডার্মিসকে ডিরাইভ করবে। সো এখানে মনে রাখার বিষয়টা হচ্ছে যে আমাদের বডির যত সেগমেন্টাল ইনারভেশন আছে, বোথ সেন্সরি অ্যান্ড মোটর, সেটা কিন্তু আলটিমেটলি এই মায়োটোম এন্ড ডার্মাটোম থেকে আসছে। অর্থাৎ আমাদের সোমাইটের যে সেগমেন্টেশন, সেই সেগমেন্টেশনটা হচ্ছে করেসপন্ডিং আমাদের যে স্পাইনাল কর্ডের সেগমেন্ট গুলো আছে সেটার সাথে করেসপন্ড করে করে থাকে। সো আমাদের এখান থেকে সেগমেন্ট এই সোমাইট থেকে যখন হচ্ছে মায়োটম এবং ডার্মাটম পরবর্তীতে এই সোমাইট থেকে মুভ করে ডিফারেন্ট ডিফারেন্ট জায়গাতে যে আইদার মাসলস বা ডার্মিস এন্ড সাবকিউটেনিয়াস রিজনটা ডিরাইভ করবে, তখন সে তার সাথে এই সেগমেন্টাল ইনারভেশনটা নিয়ে যাবে।
সো এটা হচ্ছে সোমাইটের তিনটা কম্পোনেন্ট, স্ক্লেরোটম, মায়োটম, ডার্মাটম গেল। আরেকটা পার্ট থাকে প্যারাক্সিয়াল মেসোডার্মে, যেটাকে বলা হয় হচ্ছে নিউরোমিয়ার। এটা হচ্ছে আমাদের এমব্রয়োর যে ক্রেনিয়াল পার্টটা, ওখানে প্যারাক্সিয়াল মেসোডার্মটা হচ্ছে এই নিউরোমিয়ার ফর্ম করে থাকে, এবং এটা থেকে ডিরাইভ হচ্ছে ডুরা ম্যাটার অফ দি স্কাল। কামিং টু ইন্টারমিডিয়েট মেসোডার্ম মানে হচ্ছে ইউরোজেনিটাল সিস্টেম, অর্থাৎ এখান থেকে ডিরাইভ হবে কিডনিস অ্যান্ড ইউরেটার্স ইন বোথ সেক্স। এবং এখান থেকে মেলের ক্ষেত্রে স্পেসিফিক যে মেলের যে জেনিটাল সিস্টেম, অর্থাৎ গোনাডস, ডাক্টাস ডিফারেন্স, এপিডিডাইমিস, সেমিনাল ভেসিকল, ইজাকুলেটরি ডাক্ট, এগুলো। এবং ফিমেলের ক্ষেত্রে ফিমেল জেনিটাল সিস্টেম, অর্থাৎ ওভারিস, ইউটেরাস এন্ড ইউটেরাইন টিউবস, আপার পার্ট অফ দি ভেজাইনা, এগুলো হচ্ছে ডিরাইভ হচ্ছে ইন্টারমিডিয়েট মেসোডার্ম থেকে। আমরা পরবর্তীতে যখন সিস্টেমিক এমব্রায়োলজিতে এই সিস্টেমগুলো পড়বো, তখন এই কনসেপ্টটা আরো ক্লিয়ার হয়ে যাবে আমাদের কাছে। কামিং টু ল্যাটারাল প্লেট মেসোডার্ম। ল্যাটারাল প্লেট মেসোডার্মের আমরা কিছুক্ষণ আগে বলেছিলাম যে এটা হচ্ছে দুটো পার্ট আছে, যেটা হচ্ছে বডি ওয়ালকে সারাউন্ড করে থাকে, সেটা হচ্ছে সোমাটোপ্লিউরিক লেয়ার, আর যেটা হচ্ছে ভিসেরা বা আমাদের যে গাট টিউব সেটাকে সারাউন্ড করে থাকে, সেটা হচ্ছে স্প্ল্যাঙ্কনোপ্লিউরিক লেয়ার। সো আগে সোমাটোপ্লিউরিকটা বলি। সোমাটোপ্লিউরিক থেকে ফার্স্টে আসবে হচ্ছে অ্যাড্রিনাল কর্টেক্স, যেহেতু অ্যাড্রিনাল মেডুলা আমরা পড়েছি যে নিউরাল ক্রেস্ট এক্টোপ্লাজমিক ডেরিভেটিভ। আর হচ্ছে আমাদের যত সেরাস কভারিং আছে, অর্থাৎ পেরিকার্ডিয়াম, প্লিউরা, পেরিটোনিয়াম, এগুলার প্যারাইটাল লেয়ারটা, কারণ আমরা জানি যে এই কভারিং গুলোর ইউজুয়ালি দুইটা লেয়ার থাকে, একটা প্যারাইটাল, একটা ভিসেরাল। প্যারাইটালটা হচ্ছে যেটা হচ্ছে বডি ওয়ালের সাথে যেটা লাগানো, আর ভিসেরালটা হচ্ছে এটা হচ্ছে একদম ভিসেরাল গায়ের সাথে যেটা লাগানো। সো প্যারাইটাল লেয়ার অফ দি পেরিকার্ডিয়াম, প্লিউরা এন্ড পেরিটোনিয়াম, এটাও আসছে হচ্ছে আমাদের সোমাটোপ্লিউরিক পার্ট অফ দি ল্যাটারাল পেট মেসোডার্ম থেকে। লাস্টলি যে জিনিসটা, সেটা হচ্ছে বোনস এন্ড কানেকটিভ টিস্যু অফ দি লিম্ব। অর্থাৎ আমরা কিছুক্ষণ আগে পড়েছি যে মাসেলস অফ দি লিম্ব, এটা কিন্তু আসবে আমাদের মায়োটোম, যেটা হচ্ছে সোমাইটের পার্ট থেকে, সেই সেগমেন্টাল ইনারভেশনটা ক্যারি করে। কিন্তু আমাদের বোনস এন্ড কানেকটিভ টিস্যু অফ দি লিম্ব যেটা, সেটা আসবে হচ্ছে সোমাটোপ্লিউরিক পার্ট থেকে, সোমাটোপ্লিউরিক পার্ট অফ দি ল্যাটারাল প্লেট মেসোডার্ম। কামিং টু স্প্ল্যাঙ্কটোপ্লিউরিক পার্ট অফ দি ল্যাটারাল প্লেট মেসোডার্ম, এখান থেকে ডিরাইভড হয় কিছুক্ষণ আগে যেটা বললাম প্যারাইটাল লেয়ার, এখানে ডিরাইভড হয় ভিসেরাল লেয়ার অফ দি পেরিকার্ডিয়াম, প্লিউরা এন্ড পেরিটোনিয়াম। তাছাড়া ভিসেরার যে মাস্কুলেচার গুলো এবং ভিসেরার যে স্ট্রমার মধ্যে যে ডিফারেন্ট টাইপসের মাসল দেখা যায়, সেগুলো হচ্ছে ডিরাইভ হবে স্প্ল্যাঙ্কটোপ্লিউরিক লেয়ার থেকে। তাছাড়া আমাদের যে কার্ডিওভাস্কুলার সিস্টেম কনসিস্টিং অফ ব্লাড ভেসেলস, তারপর হচ্ছে আমাদের যে লিম্ফ সার্কুলেটরি সিস্টেম কনসিস্ট অফ লিম্ফ্যাটিক্স, লিম্ফ নোডস, এগুলো ডিরাইভ ফ্রম দি স্প্ল্যাঙ্কটোপ্লিউরিক পার্ট অফ দি ল্যাটারাল প্লেট মেসোডার্ম। সো ওভারঅল এটা হচ্ছে আমাদের মেসোডার্মের ডেরিভেটিভস। এখন চলে যাই আমরা এন্ডোডার্মে। এন্ডোডার্ম বলতেই আমরা যেটা বুঝি সেটা হচ্ছে গাট টিউব। অর্থাৎ এই পুরো এন্ডোডার্মটাই হচ্ছে একটা সিঙ্গেল কন্টিনিউয়াস টিউব ফর্ম করে থাকে, যেটা হচ্ছে পরবর্তীতে আমাদের যে জিআইটি ডাইজেস্টিভ সিস্টেম এবং আমাদের রেসপিরেটরি সিস্টেম, সেখানে কিছু পার্ট হচ্ছে এখান থেকে ডিরাইভ থাকে। সো আমাদের গাট টিউবটা আমরা হচ্ছে প্রথমত 4 ভাগে ভাগ করতে পারি। ফার্স্ট হচ্ছে ফ্যারেঞ্জিয়াল গাট, যেটা হচ্ছে ওরোফ্যারেঞ্জিয়াল মেমব্রেন থেকে রেসপিরেটরি ডাইভার্টিকুলামের আগ পর্যন্ত। দেন ফোর গাট, যেটা হচ্ছে রেসপিরেটরি ডাইভার্টিকুলাম থেকে লিভার বারের আগ পর্যন্ত। দেন মিডগাটটা হচ্ছে লিভার বার্ড থেকে হচ্ছে জাংশন বিটুইন রাইট 2/3 এন্ড লেফট 1/3 অফ দি কোলন। আর লাস্টলি হচ্ছে হাইন্ডগাট, যেটা হচ্ছে ওই জাংশনটা থেকে আপ টু দি ক্লোয়াকাল মেমব্রেনের আগ পর্যন্ত। সো এখান থেকে কি ডিরাইভড হবে আমরা বুঝতেই পারছি যে যে আমাদের যে গাটের যে কন্টেন্ট গুলো আছে, সেই কন্টেন্ট গুলোই, সেই কন্টেন্টের হচ্ছে এপিথেলিয়াল লাইনিং, যেটা অর্থাৎ আমাদের যে স্টমাক এবং স্মল ইন্টেস্টাইনের হচ্ছে এপিথেলিয়াল লাইনিং আসবে ফোর গাট থেকে। দেন লার্জ ইন্টেস্টাইনের ক্ষেত্রে ওখানে হচ্ছে যে ডিমার্কেশনটা, সেটা আগেরটা আসবে মিড গাট থেকে এবং পরেরটা আসবে হচ্ছে হাইন্ড গাট থেকে। এবং হচ্ছে আমাদের যে ওইটার পরের থেকে যে আমাদের এনোরেক্টাল যে রিজনটা, সেটা আসবে হচ্ছে হাইন্ড গাট থেকে। মনে রাখার বিষয় হচ্ছে যে এই গাট থেকে জাস্ট আমাদের সারফেস এপিথেলিয়াম এবং গ্ল্যান্ডস গুলোই ডিরাইভ হচ্ছে। আমাদের যে স্ট্রমা অথবা যে ভিসারাল যে মাস্কুলেচার, সেটা কিন্তু আমরা কিছুক্ষণ আগে যেটা বলেছিলাম স্প্ল্যাঙ্কটোপ্লিউরিক পার্ট অফ দি ল্যাটারাল প্লেট মেসোডার্ম, সেখান থেকে ডিরাইভ হয়ে আসছে। এন্ডোডার্মের আরেকটা বিষয় যেটা বলার, সেটা হচ্ছে যে এন্ডোডার্মের যে আমাদের যে হাইন্ডগার্ডটা থাকে, হাইন্ডগার্ডে একটা স্পেসিফিক পার্ট থাকে যেটাকে বলা হয় ক্লোয়েকা, which is the blind dilated terminal end of the hindgut. এই ক্লোয়েকা ইউজুয়ালি হচ্ছে দুটা ভাগে ডিভাইডেড থাকে, দ্যাট ইজ অ্যান্টিরিয়রলি এটা হচ্ছে ইউরোজেনিটাল সাইনাস ফর্ম করে থাকে, পোস্টেরিয়রলি সেটা হচ্ছে অ্যানোরেক্টাল ক্যানাল ফর্ম করে থাকে। সো এই যে পোস্টেরিয়র পার্টটা অ্যানোরেক্টাল ক্যানাল ফর্ম করে থাকে, এটা অবভিয়াসলি হচ্ছে আমাদের যে এনাল ক্যানাল এবং হচ্ছে আমাদের রেকটাম, এই স্ট্রাকচার গুলো ফর্ম করে থাকবে। এবং আমাদের সামনের দিকে যেটা ইউরোজেনিটাল সাইনাস, এই ইউরোজেনিটাল সাইনাস থেকে হচ্ছে আমাদের যে আমাদের ইউরিনারি সিস্টেমের যে স্ট্রাকচার গুলো আছে, সেই স্ট্রাকচার গুলো হচ্ছে এখান থেকে ফর্ম হবে। অর্থাৎ আমাদের যে মেল ইউরেথ্রার ক্ষেত্রে আমাদের যে পেলভিক, আমাদের ফার্স্ট অফ অল মেল জেনিটাল ক্ষেত্রে প্রস্টেটিক পার্ট
এটা আসবে হচ্ছে ইউরোজেনিটাল সাইনাসের পেলভিক পার্ট থেকে, এবং মেল ইউরেথার যে স্পঞ্জি এবং ন্যাভিকুলার ফোসা সেগুলো আসবে হচ্ছে ইউরোজেনিটাল সাইনাসের ফ্যালিক পার্ট থেকে। তাছাড়া ইউরোজেনিটাল সাইনাসের আরেকটা পার্ট থাকে যেটাকে বলা হয় আপার এন্ড লার্জ পার্ট, সেখান থেকে হচ্ছে আমাদের ইউরিনারি ব্ল্যাডারটা ডেভেলপ করে থাকে। সো আবার যদি বলতে হয় যে ইউরোজেনিটাল সাইনাস থেকে কি ডেভেলপ করছে, আপার এন্ড লার্জ পার্ট থেকে আমাদের ডেভেলপ করছে হচ্ছে ইউরিনারি ব্ল্যাডার, এবং পেলভিক এবং ফ্যালিক পার্টটা থেকে ডেভেলপ করছে হচ্ছে পার্টস অফ দি মেল অ্যান্ড ফিমেল ইউরেথ্রা। সো এটা হচ্ছে ওভারঅল আমাদের যতগুলি জার্ম লেয়ার আছে সবগুলির ডেরিভেশন একবারে সব বলা হয়ে গেল। নেক্সট আমরা একটা কোয়েশ্চেন দেখতে পাচ্ছি যে এক্সপ্লেইন অ্যানাটমিক্যালি ওয়াই এপিব্লাস্ট ইজ দি সোর্স অফ দি ট্রাইল্যামিনার জার্ম লেয়ার। এটা অলরেডি বলা হয়ে গেছে, কারণ এপিব্লাস্টটাই হচ্ছে আলটিমেটলি তিনটা জার্ম লেয়ার ফর্ম করে থাকে, একটাকে সে ডিসপ্লেস করে থাকে, একটা হচ্ছে মাঝখানে এসে থাকে, এবং একটা হচ্ছে সে উপরেই থেকে যায়। সো এই তিনটা লেয়ার এখানে এটা মেনশন করতে হবে। সো তাছাড়া মোটামুটি এই জার্ম লেয়ার থেকে বাকি সব কোয়েশ্চেন কভার করা হয়ে গেছে। সো এখন আমরা আমাদের নেক্সট টপিকে চলে যাই, সেটা হচ্ছে প্লাসেন্টা এবং ফিটাল মেমব্রেনস। সো এখান থেকে ফার্স্ট কোশ্চেনটা আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ফাংশনস অফ দি প্লাসেন্টা। ফাংশনস অফ দি প্লাসেন্টা আমরা ইউজুয়ালি ফিজিওলজিতে অনেকগুলো পড়ে থাকি। সো যে ফাংশনগুলো আমাদেরকে অবশ্যই মেনশন করতে হবে সেটা হচ্ছে এক্সচেঞ্জ অফ মেটাবলিক অ্যান্ড গ্যাসেস প্রোডাক্টস বিটুইন ম্যাটারনাল অ্যান্ড ফিটাল ব্লাড স্ট্রিম, প্রোডাকশন অফ ডিফারেন্ট হরমোন সাচ এস এস্ট্রোজেন, প্রোজেস্টেরন, হিউম্যান কোরিয়নিক গনাডোট্রপিন। হরমোনগুলোর ফাংশন আমরা ইউজুয়ালি ফিজিওলজিতে অনেক ডেপথে পড়ে থাকি, এখানে জাস্ট নাম মেনশন করলেই হবে। Then exchange of nutrients and electrolytes, exchange of metabolic waste products from fetus to mother, then transmission of antibodies from mother to fetus, and it lastly it prevents many harmful substances from reaching the fetus by acting as a barrier. So এগুলো হচ্ছে ওভারঅল প্ল্যাসেন্টার যে ফাংশন গুলো। So coming to the next more important question, যেটা হচ্ছে components of the formation of placenta, formation of placenta যেটা। সো প্ল্যাসেন্টা ফর্মেশনের ক্ষেত্রে আমাদের ফার্স্ট কথা যেটা বলতে হবে যে ইট কনসিস্ট অফ টু পার্টস। একটা হচ্ছে ফিটাল পোর্শন যেটা হচ্ছে কোরিয়ন ফ্রন্ডোসাম, এন্ড আরেকটা হচ্ছে ম্যাটারনাল পোর্শন যেটা হচ্ছে ডেসিডুয়া ব্যাসালিস। সো এই যে আমরা যে দুইটা পার্টের কথা বললাম, অবভিয়াসলি এখানে যদি কোশ্চেনে বেশি মার্কস থাকে আমাদেরকে এই দুটো পার্টই এখানে ডিসক্রাইব করতে হবে এবং এগুলো কি সেগুলো বলতে হবে। তাছাড়া যদি আরো বেশি মার্কস থাকে এখানে আমাদের হচ্ছে যে ভিলায়ের যে ডেভেলপমেন্টাল প্রসেসটা সেটাও আমাদেরকে এখানে ডিসক্রাইব করে তারপরে আসতে হবে। সো স্টার্টিং উইথ কোরিয়ন ফ্রন্ডোসাম, এটা যদি শুরু করতে চাই তাহলে ফার্স্টে আমাদেরকে ভিলায়ের যে ডেভেলপমেন্ট সেটা বলে আসতে হবে। সো ভিলায়ের ডেভেলপমেন্ট আমরা অলরেডি সেকেন্ড উইক অফ ডেভেলপমেন্টে দেখে এসেছিলাম, যখন আমরা বলেছিলাম যে এরকম একটা স্ট্রাকচারে আমরা প্রাইমারি ভিলায় অলরেডি দেখতে পাচ্ছি। এটা হচ্ছে যে সাইটোট্রফোব্লাস্ট যেটা, সেটা হচ্ছে আমাদের সিনসাইটোট্রফোব্লাস্টের ভিতরে ঢুকে যাচ্ছে। এই ঢুকে যাওয়ার কারণে যে স্ট্রাকচারটা ফর্ম হচ্ছে সেটাই হচ্ছে আমাদের প্রাইমারি ভিলাই। So first partটাই হচ্ছে যে by the beginning of the third week, the trophoblast contains primary villi, which consists of a cytotrophoblastic core covered by a syncytotrophoblast layer. এই যে প্রাইমারি ভিলাইটা, এই প্রাইমারি ভিলাইয়ের মধ্যে পরবর্তীতে কিছু মেসোডার্মাল সেলস পেনিট্রেট করবে। এটা হচ্ছে অবশ্যই এক্সট্রা এমব্রিয়নিক মেসোডার্ম, মানে এতক্ষণ ধরে আমরা যেটা ইন্ট্রা এমব্রিয়নিক বা সেকেন্ডারি মেসোডার্ম পড়ে এসেছি সেটা না। এক্সট্রা এমব্রিয়নিক মেসোডার্মটা এটাকে পেনিট্রেট করবে, এবং এই পেনিট্রেট করার পর যে স্ট্রাকচারটা ফর্ম হবে সেটাকে বলা হচ্ছে সেকেন্ডারি ভিলাস। পরবর্তীতে যে এই যে মেসোডার্মাল যে সেলস গুলো সেগুলো হচ্ছে নিজেদেরকে ডিফারেন্সিয়েট করে ব্লাড সেলস এবং স্মল ব্লাড ভেসেলস ফর্ম করবে, এবং এখন যে স্ট্রাকচারটা ফর্ম হয়েছে সেটাকেই ওভারঅল বলা হচ্ছে টারশিয়ারি ভিলাস অর ডেফিনিটিভ ভিলাস। সো এখন আমরা এই ফিগারটাতে চলে যাই। এখান থেকে আমরা প্ল্যাসেন্টার ফর্মেশন দেখতে পাচ্ছি। এই যে টারশিয়ারি বা আমরা ডেফিনিটিভ যে ভিলাসটা বললাম সেটা হচ্ছে আমরা দুটো এরিয়াতে ডিফারেন্ট ভাবে ডেভেলপ করে থাকি। যেটা হচ্ছে এমব্রিয়নিক পোল, সেখানে হচ্ছে এই ভিলাই গুলো আরো অনেক বেশি প্রলিফারেট করে এবং আরো অনেক বেশি থিক এবং অনেক ইনক্রিজ ইন নাম্বার হয়। সো সেই রিজনটাকে বলা হচ্ছে কোরিয়ন ফ্রন্ডোসাম। আর যেটা অ্যাব এমব্রিয়নিক পোল, সেখানে এই ভিলাই গুলো আস্তে আস্তে ডিজেনারেট হয়ে যায়, সেই এরিয়াটাকে বলা হয় কোরিয়ন ল্যাভাই। সো ফিটাল পোর্শন অফ দি প্লাসেন্টা যেটা কোরিয়ন ফ্রন্ডোসাম, সেটা হচ্ছে সেটার ডিসক্রিপশনটা একটু কি। কামিং টু দি ম্যাটারনাল পোর্শন যেটা হচ্ছে ডেসিডুয়া ব্যাসালিস, আমরা লাস্ট সেশনে ডেসিডুয়া রিঅ্যাকশনের ব্যাপারে পড়েছিলাম সেকেন্ড উইক অফ ডেভেলপমেন্টে, এবং তখন আমরা বলেছিলাম যে সেকেন্ড উইক অফ ডেভেলপমেন্টে যে এন্ডোডার্মের যে লেয়ার গুলো থাকে সেখানে কিছু চেঞ্জেস হয়, যেটার কারণে এই যে ফিটাসের যে ডেভেলপমেন্ট সেই ডেভেলপমেন্টটাকে সে এখানে প্রমোট করতে পারে বা সাপোর্ট করতে পারে।
সো এই যে ডেসিডুয়া যে ফর্মেশনটা হয়েছে, এই ডেসিডুয়াটাও দুই জায়গায় দুই ডিফারেন্ট টাইপের থাকে। যেটা হচ্ছে এমব্রিয়নিক পোলে, অর্থাৎ যেখানে হচ্ছে ফিটাসের সাথে কানেক্টেড, সেই এরিয়াটাতে এই ডেসিডুয়ার যে এরিয়াটা সেটা অনেক বেশি ঠিক হয়, এবং এই জায়গাটাকে বলা হয় ডেসিডুয়া ব্যাসালিস, এবং যেটা হচ্ছে অ্যাবেমব্রিয়নিক পোল, অর্থাৎ এই জায়গাটা, সেখানে হচ্ছে এই ডেসিডুয়াটা আস্তে আস্তে ডিজেনারেট করে যায়, এবং এটাকে বলা হয় ডেসিডুয়া ক্যাপসুলারিস। সো এই যে আমরা বললাম যে ডেসিডুয়া ব্যাসালিস এবং কোরিয়ন ফ্রন্ডোসাম, এই দুইটা লেয়ার যেটা হচ্ছে এমব্রিয়নিক পোলের মধ্যে আছে, এই দুইটার মিক্সচারই পরবর্তীতে তৈরি হয়ে যাবে প্লাসেন্টা। সো দ্যাট ইজ অ্যাবাউট দি ফর্মেশন অর দি কম্পোনেন্টস অফ প্লাসেন্টা। নেক্সট আমরা একটা কোয়েশ্চেন পেয়ে থাকি যেখানে হচ্ছে আমাদেরকে ফিটাল মেমব্রেন গুলো আমাদেরকে নেম করতে বলে। সো ফিটাল মেমব্রেন আমরা একদম সেকেন্ড উইক থেকে অনেকগুলো ডিফারেন্ট মেমব্রেন দেখে এসেছি। সো ফার্স্ট অফ অল আমরা যে মেমব্রেন গুলো দেখেছি সেটা হচ্ছে কোরিয়ন, অ্যামনিয়ন, yolk sac, কানেক্টিং স্টক। সেই কানেক্টিং স্টক থেকে পরবর্তীতে ফর্ম হয় হচ্ছে আম্বেলিকাল কোর্ড, ট্রফোব্লাস্ট, আর লাস্টলি এখন দেখতে পাচ্ছি প্লাসেন্টা। সো এগুলো হচ্ছে আমাদের ফিটাল মেমব্রেন। নেক্সট টাইম আমরা যে কোশ্চেনটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ফাংশনস অফ দি অ্যামনিওটিক ফ্লুইড। সো অ্যামনিওটিক ফ্লুইডের ফাংশনস আমরা অবশ্যই অনেক মানে এটা অনেকগুলো ফাংশনসই লেখা যায়। সো সেগুলোর মধ্যে যে ফাংশনস গুলো আমাদেরকে মেনশন করতে হবে সেটা হচ্ছে যে ইট অ্যাক্টস এজ আ প্রোটেক্টিভ কুশন against shock. Then it maintains a uniform pressure for the proper growth and differentiation of the embryo. কারণ যদি ইউটারাসের ভিতরে কোনো এক জায়গায় এক্সট্রা প্রেশার দেওয়া হয় বা কোনো জায়গায় যদি প্রেশার বেশি কম হয়ে যায়, ওখানে একটা কোনো একটা ডিফর্মেশন চলে আসতে পারে। তারপরের পয়েন্ট হচ্ছে ইট অ্যালাউস ফিটাল মুভমেন্ট and promotes the development of fetal body parts. তারপরে হচ্ছে যে it can be swallowed and excreted, and it helps to maintain the normal physiological function of the fetus. আর লাস্টলি হচ্ছে যে the fetus can excrete the urine into the amniotic fluid. সো এগুলো হচ্ছে আমরা কিছু functions of amniotic fluid আমরা এখানে যেগুলো মেনশন করতে হবে। এখানেই আমরা একটা অ্যাটোমিক্যালি কোশ্চেন পেয়ে যাই যে why oligohydroamines occurs in renal agenesis. oligohydroamines মানে হচ্ছে যে আমাদের যে amniotic fluid এর যে নর্মাল অ্যামাউন্টটা থাকে সেটার থেকে যদি অ্যামাউন্টটা কমে যায়, এবং এটার রিজন আমরা অলরেডি বুঝতেই পারছি, কারণ অ্যামনিওটিক ফ্লুইডের একটা কম্পোনেন্ট আসে হচ্ছে ফিটাল ইউরিন থেকে। কারণ আমরা জানি যে ফিটাল ইউরিন যেটা সেটা হচ্ছে পুরোপুরি স্টেরাইল, এবং সেটা হচ্ছে অ্যামনিওটিক ফ্লুইড তৈরি করতে হেল্প করে। সো যদি রিনাল অ্যাজেনেসিস হয়ে থাকে তাহলে অবশ্যই ফিটাল ইউরিন প্রোডাকশন হবে না বা কম হবে যদি সিঙ্গেল কিডনি অ্যাজেনেসিস হয়। এই কারণে হচ্ছে আমাদের অ্যামনিওটিক ফ্লুইডের পরিমাণটা কমে যাবে, এবং ইট উইল কজ অলিগোহাইড্রামাইনস। নেক্সট কোশ্চেনে আমরা চলে যাই তাহলে। শর্ট নোট আসতে পারে অন দি আম্বেলিকাল কোর্ড। সো আম্বেলিকাল কোর্ডের উপর যদি শর্ট নোট আসে দেন হচ্ছে আমাদের এখানে আম্বেলিকাল কোর্ডটা কি জিনিস এটা বলতে হবে যে ইট ইজ আ টিউব লাইক স্ট্রাকচার উইচ কানেক্টস দ্য ফিটাস টু দি প্লাসেন্টা। দেন আমরা বলতে পারি এটার ডেভেলপমেন্টটা বলতে পারি যেটা হচ্ছে কানেক্টিং স্টক যেটা আমরা পড়েছিলাম সেখান থেকে আলটিমেটলি ডেভেলপ। আর মোস্ট ইম্পর্টেন্টলি যেটা এখানে বলতে হবে সেটা হচ্ছে কন্টেন্টস অফ দি আম্বেলিকাল কোর্ড। সো এটার কন্টেন্টস এর মধ্যে আমরা একটা পেয়ে থাকি yolk sac স্টক, আমরা আম্বেলিকাল ভেসেলস পেয়ে থাকি যেটা হচ্ছে কনসিস্ট অফ 2 আর্টারিজ এন্ড 1 আম্বেলিকাল ভেইন, ওয়ার্টনস জেলি পেয়ে থাকি যেটা হচ্ছে একটা এমব্রিয়নিক কানেক্টিভ টিস্যু, অ্যালান্টোইসের রেমিনেন্স পেয়ে থাকি, এন্ড সামটাইমস সাম ইন্টেস্টিনাল রুটস। সো yolk sac স্টক যেটা বা অ্যালান্টোইস যেটা, সেটা আমরা কিছুক্ষণ পরে যখন আমরা আরো ফার্দার কোশ্চেনস গুলো এক্সপ্লোর করবো তখন এই দুইটা জিনিস আমাদের আরো আমরা ভালো মতো বুঝতে পারবো। রেস্ট অফ দ্য কোয়েশ্চেন্স এখান থেকে কভার আপ হয়ে গেছে। সো আমরা এখন পরবর্তীতে চলে যাই, নেক্সট টপিকে চলে যাই। সো এখানে আমরা একটা এক্সপ্লেনেটরি দেখতে পারি যে ওয়াই থার্ড উইক এন্ড এইথ উইক অফ ইন্ট্রাইউটেরাইন লাইফ is termed most vulnerable, বা এই কোশ্চেনটা এটাও আসতে পারে যে why the embryonic period is termed the most vulnerable. এমব্রিয়নিক পিরিয়ডটাই হচ্ছে থার্ড উইক থেকে এইথ উইক পর্যন্ত যে টাইমটা সেটাকে বলা হচ্ছে, এবং এই টাইমটা মোস্ট ভালনারেবল কেন, কারণ আমরা বুঝতেই পারছি ফিটাসের সব ডেভেলপমেন্ট এই টাইমটাতেই হচ্ছে। অর্থাৎ এতক্ষণ পর্যন্ত যেটা বললাম যে আমাদের গ্যাস্ট্রুলেশন, নিউরিলেশন, নটোকট ফর্মেশন, দেন ফর্মেশন অফ গাট টিউব, দেন হচ্ছে প্রত্যেকটা অর্গানের যে ডেভেলপমেন্ট যে প্রসেসটা সেটাও শুরু হচ্ছে এই টাইমটাতে। সো এই টাইমটাতে যদি কোনো একটা ডিফেক্ট হয় বা এই টাইমটাতে যদি কোনো একটা প্রবলেম হয় তাহলে সেই প্রবলেমটা আলটিমেটলি যে ফিটাসের পুরো ডেভেলপমেন্টটাকে হ্যাম্পার করে তুলবে, এবং সেটার কারণে অনেকগুলো কনজেনিটাল অ্যানোমালিস ফিটাসের অ্যারাইজ করতে পারে। সো এটাই হচ্ছে এই কোয়েশ্চেনটার আনসার যে ওয়াই দিস টাইম ইজ কনসিডার্ড দ্য মোস্ট ভ্যালুয়েবল পিরিয়ড অফ প্রেগনেন্সি। নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাই যেটা হচ্ছে টুইনিং।
টুইনিং এর হচ্ছে টাইপস এন্ড ইটস বেসিস অফ ডেভেলপমেন্ট। এটাও একটা খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন টুইনিং এর জিনিসটা। সো এটার জন্য আমরা এরকম বেসিক্যালি একটা ডায়াগ্রাম ফলো করতে পারি। সো ফার্স্ট অফ অল টুইনিং যেটা, টুইনিং ইজ বেসিক্যালি অফ টু টাইপস, একটা হচ্ছে ডাইজাইগোটিক টুইন আর একটা হচ্ছে মনোজাইগোটিক টুইন। সো ডাইজাইগোটিক টুইন যেটা, এটা হচ্ছে দুইটা ডিফারেন্ট জাইগোট এবং দুইটা ডিফারেন্ট ওভাম ফার্টিলাইজড বাই টু ডিফারেন্ট স্পার্মস এখান থেকে আসছে। অর্থাৎ ডাইজাইগোটিক টুইনস একদম বিগিনিং থেকেই কমপ্লিটলি ডিফারেন্ট। তাদের যে প্লাসেন্টা এটাও কমপ্লিটলি ডিফারেন্ট, তাদের ফিটাল মেমব্রেনস এটাও কমপ্লিটলি ডিফারেন্ট, এবং তাদের যে ক্যারেক্টারিস্টিক্স বা তাদের যে জেনেটিক কনস্টিটিউশন, দিস ইজ অলসো কমপ্লিটলি ডিফারেন্ট। কারণ তারা শুরুই হচ্ছে দুইটা ডিফারেন্ট oocytes ফার্টিলাইজড বাই টু ডিফারেন্ট স্পার্মস ফর্মিং টু ডিফারেন্ট জাইগোটস। সো ডাইজাইগোটিক টুইনস মোটামুটি স্ট্রেট ফরওয়ার্ড। কিন্তু মনোজাইগোটিক টুইনস যেটা, এখানে হচ্ছে কিছু ডিফারেন্ট টাইপস এর প্যাটার্ন অ্যারাইজ করতে পারে। সো এটা হচ্ছে আমরা একটা মনোজাইগোটিক টুইনস এর একটা মোটামুটি ফ্লোচার্ট নিয়ে এসেছি। সো মনোজাইগোটিক টুইনস এ আমরা দেখতে পাচ্ছি যে তিনটা পসিবল কম্বিনেশন হতে পারে। সো আইদার যেটা হইতে পারে যে যে জাইগোটটা যখন টু সেল স্টেজে থাকে তখন সে স্প্লিট হয়ে দুইটা ডিফারেন্ট ব্লাস্টোসিস্ট ফর্ম করতে পারে, এবং দুইটা ডিফারেন্ট ব্লাস্টোসিস্ট যদি ফর্ম হয় তাহলে আমাদের যে আলটিমেটলি ফিটাসটা গ্রো করবে সেটা প্ল্যাসেন্টাও ডিফারেন্ট থাকবে এবং সেটার অ্যামনিওটিক ক্যাভিটিও কমপ্লিটলি ডিফারেন্ট থাকবে। আদারওয়াইজ যেটা হতে পারে যে একটা সিঙ্গেল ব্লাস্টোসিস্টের মধ্যে দুইটা ডিফারেন্ট এমব্রায়োব্লাস্ট টিস্যু অ্যারাইজ করতে পারে, যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। সো এখানে যেটা হতে পারে সেটা হচ্ছে যে আমাদের প্ল্যাসেন্টাটা কমন থাকবে ফিটাসে, কিন্তু যেটা হচ্ছে অ্যামনিওটিক ক্যাভিটি যেটা, সেটা হচ্ছে দুটার সেম থাকবে, বা কোরিয়নিক ক্যাভিটি যেটা, সেটা হচ্ছে দুটো সেম থাকবে, সরি। আর লাস্টলি যেটা যেটা হতে পারে যে সেম ব্লাস্টোসিস্ট থেকেই পরবর্তীতে দুইটা ফিটাস ডেভেলপ করবে একটা ব্লাস্টোসিস্ট থেকেই। সো সেখানে যেটা হবে সেটা হচ্ছে প্ল্যাসেন্টাটাও কমন থাকবে, অ্যামনিওটিক ক্যাভিটিটাও কমন থাকবে এবং কোরিয়নিক ক্যাভিটিটাও কমন থাকবে। So these are the three different ways that the monozygotic twins can differ from one another. আর এটা টাইপস এন্ড এটা বেস অফ ডেভেলপমেন্ট হচ্ছে এটা। আমরা আমাদের তাহলে লাস্ট কোয়েশ্চেনে চলে যাই যে হোয়াট ইজ অ্যালান্টোইস এন্ড হোয়াট ইজ ভিটেলাইন ডাক্ট। এবং এই কোয়েশ্চেনটা একটা এক্সপ্লেন অ্যানাটমিক্যালি টাইপেরও আসতে পারে যে ওয়াই ফিকাল অর ইউরিনারি ফিস্টুলা মাইট অকার ইন নিউবর্ন ফিটাস। সো এটার জন্য আমরা এরকম একটা ডায়াগ্রাম দেখি। সো ফার্স্ট অফ অল আমরা যেটা বলেছিলাম যে যখন আমাদের এই এক্টোডার্ম, মেসোডার্ম, এন্ডোডার্ম এগুলো যখন অর্গানাইজেশন হয় এবং এগুলো যখন ডিফারেন্ট ডিফারেন্ট স্ট্রাকচার ফর্ম করে, তখন হচ্ছে আমাদের যে এন্ডোডার্মটা সেটা একটা গাট টিউব ফর্ম করে থাকে। এই গাট টিউবটা মোটামুটি মানে ক্লোজড একটা টিউব ফর্ম করে থাকে, কিন্তু দুটা জায়গায় সে হচ্ছে আউটসাইডের সাথে ওপেন এবং একটা কানেকশন ফর্ম করে থাকে। একটা আমরা দেখতে পাচ্ছি এই যে এখানে মিড গাট যেটা, মিড গার্ড থেকে একটা ওপেনিং চলে যেতে পারে, সেটা হচ্ছে ইয়োক স্যাকের সাথে এই জায়গাটাকে কানেক্ট করে থাকে, যেটা আমরা এই ফিগারেও দেখতে পাচ্ছি, কানেকশন বিটুইন গাট এন্ড ইয়োক স্যাক। আর আরেকটা হচ্ছে যে ক্লোয়েকা আমরা যেটা পড়েছিলাম, দ্য ব্লাইন্ড ডাইলেটেড এন্ড অফ দি হাইন্ড গাট, সেখান থেকে হচ্ছে আরেকটা কানেকশন আসতে পারে। সো এই দুইটা কানেকশনকে রেসপেক্টিভলি ভিটেলো ইন্টেস্টিনাল ডাক্ট এবং অ্যালান্টোইস বলা হয়। অর্থাৎ ক্লোয়েকা মেমব্রেনের সাথে যেটা, সেটাকে অ্যালান্টোইস বলা হয়, আর মিড গাটের সাথে যেটা, সেটা হচ্ছে ভিটেলো ইন্টেস্টিনাল ডাক্ট বলা হয়। এই দুইটা কানেকশন অবশ্যই পরবর্তীতে অবলিটারেটেড হয়ে যাওয়ার কথা, এবং আমরা যখন যেটা আম্বেলিকাল কোর্ডের কন্টেন্ট পড়েছিলাম তখন কিন্তু আমরা এই জিনিসগুলো পড়েছি যে রেমনেন্ট অফ দিস এন্ড রেমনেন্ট অফ দ্যাট। সো আমরা এখানে একটা ফিগারে দেখতে পাচ্ছি যে ইয়োক স্যাক যেটা, সেটা হচ্ছে যে ভিটাল ইন্টেস্টাইন দ্বারা হচ্ছে আমাদের ইন্টেস্টাইনাল গ্রুপের সাথে কানেক্টেড, এবং অ্যালান্টোইস এর রেমনেন্ট এখানে আমরা দেখতে পাচ্ছি। সো অ্যাডাল্টের ক্ষেত্রে এই যে জিনিসগুলো, এই স্ট্রাকচারগুলো যখন অবলিটারেটেড হয়ে যায় তখন হচ্ছে এগুলো কিছু ডিফারেন্ট স্ট্রাকচার ফর্ম করতে পারে। যেমন আমাদের অ্যালান্টোইস যেটা, সেটা হচ্ছে ইউরেকাস নামের একটা স্ট্রাকচার ফর্ম করে, যেটা হচ্ছে পরবর্তীতে আমাদের যে মিডিয়ান আম্বেলিকাল যে লিগামেন্টটা থাকে, যেটা হচ্ছে ইউরিনারি ব্ল্যাডারকে আম্বেলিকাসের সাথে কানেক্ট করে থাকে, ওই স্ট্রাকচারটা ফর্ম করতে পারে। ভিটেলো ইন্টেস্টিনাল ডাক্ট যেটা, সেটা হচ্ছে জাস্ট 2% ইন্ডিভিজুয়ালস এর ক্ষেত্রে সেটা হচ্ছে মেকাস ডায়াভার্টিকুলাম ফর্ম করতে পারে, এবং মেকাস ডায়াভার্টিকুলাম আমরা যখন এটা আমাদের নর্মাল সিস্টেমিক ডেভেলপমেন্টে পড়বো, তখন আমরা দেখবো যে এই মেকাস ডায়াভার্টিকুলাম থেকে একটা আলাদা কোয়েশ্চেনই আসে আমাদের যখন আমরা অ্যাবডোমেন কভার করবো। সো ইউজুয়ালি বলছি যে ইউজুয়ালি এই জিনিসটা অবলিটারেটেড হয়ে যাওয়ার কথা, কিন্তু এই জিনিস যদি পেটেন্ট থেকে যায়, যখন হচ্ছে ফিটাসটা বর্ন হয়, তখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে ব্ল্যাডার এবং আমাদের যে গাটের যে হচ্ছে গাটের সাথে একটা মানে কন্টিনিউয়াস একটা কানেকশন আমাদের আম্বেলিকাল কোর্ডের মধ্যে প্রেজেন্ট থাকবে। তো সেই ক্ষেত্রে ব্ল্যাডার থেকে ইউরিন এবং গাট থেকে কিছু ফিকাল ম্যাটার, এই দুটো কানেকশন থেকে বাইরে চলে আসতে পারে। এর জন্যই ফিকাল ফিস্টুলা এবং ইউরিনারি ফিস্টুলা কিছু ফিটাসের ক্ষেত্রে দেখা যেতে পারে।
সো এটার সাথে আমাদের মোটামুটি এমব্রায়োলজির যে রিটেনের যে কমন কোয়েশ্চেন গুলো ছিল সেই কোয়েশ্চেন গুলো কভার করা হয়ে গেছে। এমব্রায়োলজিতে আমরা বুঝতেই পারছি যে রিটেনের ক্ষেত্রে দেখা যায় যে কোয়েশ্চেন গুলো খুবই লিমিটেড কিছু কোয়েশ্চেনের মধ্যে ঘুরিয়ে ফিরিয়ে আসে, এবং সো ওই কোয়েশ্চেন গুলো একটা ভালো ডায়াগ্রামের সাথে প্রিপারেশন করলে রিটেনের মোটামুটি প্রিপারেশনটা আমাদের হয়ে যাবে। কিন্তু তাছাড়া অবশ্যই যেটা খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে আমরা পরবর্তীতে যখন সিস্টেমিক এমব্রায়োলজিটা পড়বো, যখন আমরা হার্টের ডেভেলপমেন্ট, স্টমাকের ডেভেলপমেন্ট, কিডনির ডেভেলপমেন্ট আলাদা আলাদা ভাবে পড়বো, তখন কিন্তু অবশ্যই আমাদেরকে যে জেনারেল এমব্রায়োলজি সেটার কনসেপ্ট রাখতে হবে, এবং ওই আনসার গুলোতেও কিন্তু জেনারেল এমব্রায়োলজি থেকে কিছু পয়েন্ট আমাদের নিয়ে আসতে হবে, অর্থাৎ কোনটা কোনটা কোথা থেকে ডিরাইভ, এগুলো কিন্তু আমরা জেনারেল এমব্রায়োলজিতেই পড়ে থাকবো। সো দ্যাট ইজ ওয়াই জেনারেল এমব্রায়োলজি ভালো মতো পড়া এবং কনসেপ্ট রাখা খুবই ইম্পর্টেন্ট। এবং উইথ দ্যাট মেসেজ আজকের লেকচার আমাদের এখানেই শেষ। হ্যালো, খুবই ধন্যবাদ ভাইয়া আপনাকে এত অসাধারণ ভাবে আমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য। আমাদের রিটেন প্রশ্ন উত্তর বা কিভাবে সাজাতে হবে সম্পূর্ণটাই আমরা আজকে ভাইয়া থেকে জেনে নিলাম। আমাদের এমব্রায়োলজি সিরিজের 2টি ক্লাসই শেষ হয়ে গিয়েছে। আশা করি দর্শক শ্রোতা আপনারা সকলে খুব ভালোভাবে বুঝতে পেরেছেন এবং ভাইয়ার প্রতিটি কথা নোট করে নিয়েছেন, যাতে পরবর্তীতে পরীক্ষার সময় উপকৃত হতে পারেন। তো ভাইয়াকে আবারও অসংখ্য ধন্যবাদ জানাবো আপনার এতগুলো গুরুত্বপূর্ণ সময় থেকে আমাদেরকে কিছুটা সময় দেওয়ার জন্য। ভাইয়ার প্রতিটি সেশন খুবই ইফেক্টিভ এবং খুবই দরকারি হয় আমাদের জন্য। আশা করি দর্শক শ্রোতা সকলে আমাদের পরবর্তী সেশনেও আমাদের সাথে যুক্ত থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এক্সেস মেডিকেল স্কুলের সাথেই থাকবেন। এই প্রত্যাশা নিয়ে শেষ করছি আমাদের আজকের সেশনটি। আসসালামু